আতাউর জানাবেন যে বিএসসিসির সভায় সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? যেমনটি বলছিলেন যে আজকে যেই সিদ্ধান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জানিয়েছে যে আমাদের ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শেয়ার বাজারের ইতিহাসে এটি কিন্তু প্রথম যে একজন ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে, যিনি কিনা গত ২০২০ সালে যখন তৎকালীন শিবলি রুবায়েত ইসলামের কমিশন গঠন হয়, এর পরপরই কিছুদিনের মাথায় তাকে কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দূত হিসেবে, শুভেচ্ছা দূত হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল। এরপরে কিন্তু তার বেশ কিছু সময় কিন্তু তার শেয়ার কারসাজির সাথে সম্পৃক্ততার তথ্য প্রকাশ পেয়েছে। বিশেষ করে যে আলোচিত ব্যক্তি আবুল খায়ের হিরু, যার বিরুদ্ধে একাধিক শেয়ার কারসাজির কথা জানা গেছে এবং জানা গেছে যে তাকে একাধিকবার জরিমানা করা হলেও কিন্তু সাকিব আল হাসানের নাম থাকলেও কিন্তু কখনো তাকে জরিমানা করা হয় নাই বা আলোচনার মধ্যে ছিল। এছাড়া আবুল খায়ের হিরুর সাথে ছিল মোনার্ক মার্ট নামের একটি প্রতিষ্ঠান, যেখানে সাকিব আল হাসানের বিনিয়োগ ছিল। তো আজকে মূলত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের যেই শেয়ার কারসাজি জরিমানা করা হয়েছে, এখানে সাকিব আল হাসানকে ৫০ লাখ এবং আবুল খায়েরকে হিরোকে ২৫ লাখ জরিমানার পাশাপাশি যে মোনার্ক মার্ট রয়েছে তাকে, সেই মোনার্ক মার্টকেও কিন্তু ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আসলে এই প্রতিষ্ঠানটি থেকে মূলত সিজ ট্রেডিংয়ের মাধ্যমে এই শেয়ার কারসাজি করা হয়। তো বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থেকে জানানো হয়েছে যে আসলে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন যে আইন রয়েছে ১৭(ই)(২) এবং ১৭(ই)(৫), এই দুটি আইনে মূলত তাদেরকে জরিমানা করা হয়েছে। এর মূল বিষয় হচ্ছে যে নিজেদের মধ্যে একটি লেনদেনের মাধ্যমে শেয়ারের দরকে অস্বাভাবিকভাবে বাড়ানো, যেটি মূলত এই আবুল খায়ের হিরু, সাকিব আল হাসান, মোনার্ক মার্ট বা যেই কয়টা বিও হিসেব বা যে ব্যক্তিদেরকে জরিমানা করা হয়েছে, তারা নিজেদের মধ্যে একজন আরেকজনের কাছে শেয়ার বিক্রি এবং ক্রয়ের মাধ্যমে শেয়ারের দামটি অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে। পরবর্তীতে বিনিয়োগকারীরা সেই দরের প্রতি আকৃষ্ট হয়ে তারা শেয়ার ক্রয় করে। কিন্তু এই যে সাকিব আল হাসান বা আবুল খায়ের হিরু, তারা তাদের নির্দিষ্ট যেই শেয়ারের যে মুনাফা অস্বাভাবিকভাবে দর বৃদ্ধি করে নিজেদের মধ্যে লেনদেন করে, পরে বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে দিয়ে তারা সেই মুনাফা অংশ গ্রহণ করে সেই শেয়ার থেকে বের হয়ে যায় এবং তার বড় একটা ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা হয়ে থাকে। তো এই কারণে আসলে মূলত এই যে শেয়ার বাজার আমরা দীর্ঘদিন দেখে আসি যে আস্থার যে সংকটের জায়গাটা রয়েছে, সেই আস্থার সংকটের কারণেই হচ্ছে এই শেয়ার কারসাজির মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারী বা সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি করা, এবং সেটা একমহল করে আসছিল। তো ২০২০ সালের পর থেকে যখন শুভেচ্ছা দূত হিসেবে সাকিব আল হাসান নিয়োগ পান, এরপর থেকে তাকে এই শেয়ার কারসাজির একাধিক শেয়ারের কারসাজির মাধ্যমে সম্পৃক্ততা পাওয়া গেলেও তৎকালীন কমিশন কখনোই তাকে জরিমানা করেনি এবং তাকে ছাড় দিয়েছে। তবে বর্তমান কমিশন এসে তাকে প্রথম পর্যায়ে হচ্ছে তাকে শুভেচ্ছা দূত থেকে নিয়োগ বাতিল করেন এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে শেয়ার কাজের সাথে আজকে তাকে এই প্রথম শেয়ার বাজারে জরিমানা করা হলো। তো সাকিব আল হাসানকে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জরিমানার বিষয়ে বিএসসিসি কমিশনের সবাই যে সিদ্ধান্ত হয়েছে, তার বিষয়ে আমার কাছে এই মুহূর্তে যে সর্বশেষ ছিল সেটা আমি জানালাম।